প্রতি বছর তো পহেলা বৈশাখের পোশাক পরি, কিন্তু এবারে আসলে আমাদের মাথার মধ্যে যে চিন্তাটা, আমাদের হৃদয়ে যে ব্যথাটা সবসময় থাকে, সেটা হচ্ছে ফিলিস্তিনের কথা, ফিলিস্তিনের নিপীড়িত মানুষের কথা। ফিলিস্তিনে প্রায় প্রতিদিন গোলাবর্ষণ করা হচ্ছে, সেখানে প্রায় প্রতিদিন কেউ না কেউ শহীদ হচ্ছে, ফিলিস্তিনের লাখো মানুষ না খেয়ে দিন পার করছে। তো এই বিষয়গুলো আসলে আমার এবং আমাদের বাংলাদেশের জনগণকে, পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়কে ব্যথিত করে। তো আমি ফিলিস্তিনকে সমর্থন করার জন্য, ফিলিস্তিনকে আমাদের এই আনন্দের দিনেও স্মরণ করার জন্য ফিলিস্তিনের পতাকা দিয়ে বানানো পোশাক পরিধান করেছি। আমি এবং আমার বাংলাদেশের জনগণ আমরা সবাই চাই ফিলিস্তিনে যে আগ্রাসন চালানো হচ্ছে সেগুলো সম্পূর্ণরূপে বন্ধ করা হোক। ফিলিস্তিনের আর একজন ভাই বোনও যেন শহীদ না হয়, এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের সমস্ত মুসলিম দেশ একত্রিত হয়ে যেন প্রতিবাদ জানায়। ফিলিস্তিনকে যেন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। মূলত সেই বার্তা দেওয়ার জন্যই আমি আমাদের এই আনন্দের দিনেও, পহেলা বৈশাখের দিনেও আমি ফিলিস্তিনের পোশাক পরিধান করেছি। পোশাক পরার মূল কারণ এটাই যে আমরা আনন্দে থাকি, কষ্টে থাকি, আর স্বাভাবিক দিন যাপন করি। প্রতিটা দিনই আমরা ফিলিস্তিনকে স্মরণ করব, ফিলিস্তিনিবাসীকে স্মরণ করব। তো সেই হিসাবেই, সেই চিন্তাধারা থেকেই আসলে আমার এই ব্যক্তিগত উদ্যোগ। আমি এই নিজের ব্যক্তিগত উদ্যোগেই আজকে ফিলিস্তিনকে সমর্থন করার জন্য, ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য, আমরা যে বাংলাদেশিরা আমাদের একটা কালচারাল দিনেও ফিলিস্তিনবাসীকে মনে রাখছি, এই বার্তাটা দেওয়ার জন্যই আসলে আমার এই পোশাকটা পরা। আজকের সারাদিন আসলে আমি যে ফিলিস্তিনকে সমর্থন করে, স্মরণ করে কাটাতে পারছি, নতুন তেমন কোনো পোশাক পরিনি, তাতে আমার কোনো দুঃখ নেই। মানে এই পোশাক পরে আমি আজকে আনন্দ অনুভব করছি, এবং প্রতি বছরের তুলনায় এবারের যে পহেলা বৈশাখ সেটা একটু ভিন্ন রকম হয়েছে। এই জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবছরে লক্ষ্য করেছি যে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ৩৬শে জুলাইয়ের প্রতিকৃতি, পানি লাগবে পানি, মুগ্ধর সেই পানির প্রতিকৃতি ধারণ করা হয়েছে। এবার আমরা খুব ভালোভাবে সেটা উপলব্ধি করেছি, উপভোগ করেছি। এবং ফ্যাসিস্ট হাসিনার যে প্রতিকৃতিটা, দানবীয় যে চেহারাটা, সেটা প্রতিকৃতির মাধ্যমে দেশবাসীকে এবং বিশ্ববাসীকে দেখানো হয়েছে। তার জন্য আমরা কৃতজ্ঞ প্রকাশ করছি যারা এই আয়োজনটা করেছে তাদের প্রতি। আসলে আমরা প্রতিকৃতির মাধ্যমে হাসিনার যে রূপটা দেখেছি, বাস্তবে হাসিনার রূপ এই প্রতিকৃতির থেকে আরও বেশি ভয়ানক, আরও বেশি ভয়ঙ্কর। আমরা আমাদের বাংলাদেশে যাতে আর কখনো কোনোদিন কোনো ফ্যাসিস্ট কায়েম না হয় সেই আশা করছি, এবং আমরা চাচ্ছি, আমি এবং আমার বাংলাদেশের জনগণ আমরা প্রায় সবাই যাচ্ছি, প্রফেসর ডক্টর ইউনূস স্যার যেন কমপক্ষে আরও 5 বছর আমাদের দেশের দায়িত্ব পালন করে। এই বছর কিছু মিস করিনি, বরং এবছর আমরা আসলে স্বৈরাচার আপাকে মিস করেছি। তো আমাদের মাঝে স্বৈরাচার আপা নাই, এজন্য আমরা আনন্দিত। আমরা আপার বিচার চাই, খুব শীঘ্রই যেন আপার বিচার হয়, আমরা এটাও আশা করি। ধন্যবাদ। আপাকে মিস করে। আপা হচ্ছে আমাদের আসলে অনেক ধরনের বিনোদন দিয়ে থাকতো। উনি এমন ধরনের হাস্যকর কথা বলতো, সেই কথাগুলো নিয়ে আমরা আসলে মজা করতাম। যেমন ধরেন হচ্ছে আপনার মিষ্টি কুমড়ার বেগুনি, এ ধরনের অনেক কথা উনি বলে থাকতো। তো সেই কথাগুলো আসলে বাংলাদেশের জনগণ মিস করে। তবে বাংলাদেশের জনগণ, আমরা সবাই চাই তার জন্য খুব তাড়াতাড়ি ফাঁসি হোক। তার ফাঁসি না হলে আসলে আমরা আমাদের এই 24শে গণঅভ্যুত্থানে যে ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই রক্ত দেওয়াটা আসলে বৃথা হয়ে যাবে। তাদের রক্তের সেই ঋণ শোধ করার জন্য বা রক্তের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য অবশ্যই ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি হওয়া দরকার, এবং তার দোষর যারা রয়েছে সবারই বিচার হওয়া দরকার।